হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সৌদি আরবের ঈদ মোবারক। ভাই বোন সবাদের জন্য ঈদ মোবারক। আমাদের শুক্রবারে ঈদ, বাংলাদেশে শনিবারে ঈদ। তেজপাতা, এলাচ, দারচিনি দিলাম, পেঁয়াজ আরও দিব। এই বেশি পেঁয়াজ গলতে চায় না। আদা দিলাম, রসুন দিলাম। আদা গরুর মধ্যে আদা একটু বেশি দিতে হয়, রসুন একটু কমে দিলাম। আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিলাম। আর এখানে হলুদ, মরিচ, মিক্স মশলা, জিরা, লবণ বিসমিল্লাহ দিলাম। এগুলো মুরগি লেগ পিস আছে বেশি, যে আবার কাটতে। এগুলো চিকেন ফ্রাই করব। এখানে হলুদ, মরিচ, মিক্স মশলা, আদা, রসুন, লবণ, জিরা, মশলা সব কিছু দিলাম। আর আগে আমি লেবু দিয়ে মাখাইছি, এখন এগুলি মাখবো। ভালো করে মেখে কয়েক ঘন্টা ম্যারিনেট করে রাখবো। রেখে এয়ার ফ্রায়ারে ভাজবো। ওদিকে গরু গোশত রান্না করছি আর চিকেন ফ্রাই করছি। আর আগামীকাল শুক্রবার আমাদের ঈদ সৌদি আরবে। হালকা অল্প তেল দিচ্ছি, তেল দিতে হয় না, এয়ার ফ্রায়ারে ভাজবো তো এমনি তেল বেড়ে যায়, যে চামড়ার থেকে বেরোবে। যদি একটু ময়দা দিচ্ছি, ময়দা দিতে পারেন, কর্নফ্লাওয়ার দিতে পারেন। এই জন্য ময়দা দিচ্ছি ক্রিস্পি হওয়ার জন্য। যখন এটা ভাজবো এয়ার ফ্রায়ারে ভাজলেও এটা অনেকক্ষণ ক্রিস্পি থাকে, ভালো লাগে। এই জন্য আমি একটু ময়দা দিয়ে মাখাচ্ছি। আপনি কর্নফ্লাওয়ার দিতে পারেন। এখন আমি ঘন্টার জন্য নর্মাল মানে ডিপে রেখে আপনি অনেক দিন যাবৎ ম্যারিনেট করে ডিপে রাখতে পারেন। যখন হঠাৎ করে খেতে মন চায়, হঠাৎ করে মেহমান আসলো, ফ্রাই করে দিয়ে দিলেন। এই জন্য আমি, আর যদি সঙ্গে সঙ্গে ভাইজা খাইতে চান তাহলে কমপক্ষে কয়েক ঘন্টা রাখতে হবে। এখন ঝোল দিয়ে দিলাম। ভাজি করলাম, গরু গোশত হয়ে গেছে, কালারটা সুন্দর আসছে।